আজকে সব কিছুর দাম আছে, আলিম ওলামাদের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? বসির প্রদীপ একাধিক মানুষ হত্যা করেছে ক্রস ফায়ারের নামে, কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় বগলের নিচে হাত দিয়ে আদর করে। দেখছেন না? হাজী সেলিমকে নিয়ে যাওয়া হয় বগলের তলে হাত দিয়ে, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, তার কোনো সমস্যা নাই। অথচ আলিম ওলামাদেরকে হাতে হাত করা পরে কোমরে রশি বেঁধে পায়ে তাদেরকে ডান্ডা বেড়ি পরিয়ে হাঁকাইতে হাঁকাইতে নিয়ে যাওয়া হয়। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর বিচার একদিন হবে, এদের বিচার একদিন হবে। এই জমিনে না হলে আখিরাতের জমিনে এই বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? জমিন কার? এই জমিন কার? কোরআন কার? অতএব এই জমিনে যদি সম্মান দিতে হয়, সর্বশ্রেষ্ঠ সম্মান দিতে হবে আলেম ওলামাদেরকে। অথচ যে মানুষগুলো 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছে, আজকে তাদেরকে জেলে বন্দি করে পচানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? অতি শীঘ্রই বিনীত অনুরোধ জানাই আপনাদের কাছে, এই মানুষগুলোকে কারাবন্দি মুক্ত করে দেন, কারামুক্ত করে দেন। বাংলার জমিন রহমত বরকত দিয়ে ভরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কোরআন পার্লামেন্টে ঢুকে নেন, সংসদে কোরআনকে ঢুকে নেন, কিয়ামত পর্যন্ত আপনারা থাকবেন, কেউ নামাতে পারবে না, আপনাদের সঙ্গে আলিম ওলামা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আফসোস লাগে, সারা রাত্রি ধরে গান বাজে, কেউ বাধা দেয় না। নাচ গান চলে, কেউ বাধা দেয় না। মেয়েবাজি, ছায়াবাজি, কত বাজি চলে, ফটকাবাজি, আতশবাজি চলে, কোনো বাধা নেই। কোরআনের মাহফিল কায়েম করতে গেলেই বাধা। কথা ঠিক কিনা? কোরআনের হক কথা বলতে গেলেই বাধা, কোরআনের বাস্তবতা তুলে ধরতে গেলেই বাধা। এই বাধা আজকে নতুন নয়। 1400 বছর পূর্বে যখন এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করেছেন, যার উপর নাজিল করেছেন, যেই নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছে, ওই নবী যখন এই কোরআনের দাওয়াত দিয়েছেন, তার জন্য কি সবাই দোয়া করেছে? তাকে কষ্ট দেয় নাই, তাকে কারাবন্দি করে নাই, তাকে উঠে নাড়ি ভুড়ি দিয়ে কষ্ট দেওয়া হয় নাই। এই কোরআন যারা অনুকরণ করেছে, ওই সময় 1400 বছর পূর্বে আবু বকরের মতো মানুষকে কষ্ট দেওয়া হয় নাই, ওমরের মতো মানুষকে কষ্ট দেওয়া হয় নাই, ওসমানের মতো মানুষকে কষ্ট দেওয়া হয় নাই। তারা যদি কষ্ট স্বীকার করতে পারে, তো আমরা কি? সেখানে আমাদের কোনো পরিচয় আছে? নাই। আমরা তো পচে গলে গলেও কোনো কিছু যায় আসে না। কথা ঠিক কিনা? এজন্য কোরআনের কথা, হক কথা চলবেই চলবে। এই বাধা 1400 বছর পূর্বে আবু জাহেল দিয়েছিল। সুতরাং আজ পর্যন্ত যারা কোরআনের প্রচার করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি যারা রয়েছে, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসগুণ যারা রয়েছে, কোরআনের প্রচার তারা করবেই করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, আবু জাহেল ওই সময় মৃত্যুবরণ করলেও তার উত্তরসূরি কিন্তু এখনো জীবিত আছে। কথা ঠিক কিনা? মুহাম্মাদের উত্তরসূরি যদি কোরআন প্রচার করে, আবু জাহেলের উত্তরসূরিরা বাধা দিবে, এটাই ঠিক। কথা ঠিক কিনা? কিন্তু বিজয় অর্জন করবে কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি যারা, যারা কোরআনের মজমা কায়েম করবে, কোরআনের মাহফিল প্রতিষ্ঠিত করবে, কোরআনের প্রচার যারা করবে, এদের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটি মানুষের কাঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টি দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কয়টা দায়িত্ব? 2টি দায়িত্ব। একটি হচ্ছে রিসালাতের দায়িত্ব, আরেকটি হচ্ছে খেলাফতের দায়িত্ব। তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে, এগুলো প্রচার করা। এজন্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ নবী বলেন, একটি আয়াত হলেও তোমাদের পক্ষ থেকে তোমরা প্রচার করে দাও। একটি আয়াত যদি তোমরা জেনে থাকো, সেটা অন্যের নিকট প্রচার করো। সুতরাং এটি হচ্ছে রিসালাত। আরেকটি হচ্ছে খেলাফত। এই জমিন কিভাবে পরিচালিত হবে, আল্লাহর এই জমিন
কোন ডিকশনারি দিয়ে, কোন মতাদর্শে আপনি এই জমিনকে পরিচালিত করবেন, এটি হচ্ছে খেলাফত। তথা এই জমিন পরিচালিত করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে বাংলার জমিনটা পরিচালিত হোক, এটা কি আপনারা চান? এই চাওয়া কি অন্তরে আছে? ইনশাআল্লাহ আজ নয়তো কাল এই জমিন কোরআনের জন্য কবুল হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। কোন একদিন বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই কোরআনী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা ঠিক কিনা? কোরআন এই জমিনে কায়েম হয়ে গেলে কোনো দুঃখ থাকবে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষেরা চলাফেরা করবে তাদের সম্পদ নিয়ে, তাদের অর্থ নিয়ে। চোর ডাকাতের কোনো ভয় থাকবে না, কোনো সন্ত্রাস বাহিনীর ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় তো দূরের কথা, কোনো চিন্তাও থাকবে না। ঘোষণা কার? ঘোষণা কার? এই জন্য এই জমিনে কোরআন কায়েম হোক, এটি চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একদম ফার্স্ট সর্বপ্রথম যে সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। তাফসীর কিতাবের মধ্যে এই সূরার কমপক্ষে 30টি নাম রয়েছে। আল্লাহু আকবার বলবেন না? কয়টি নাম রয়েছে? তার মধ্যে সহিহ হাদিসের আলোকে আমরা গণনা করলে তাও 12 থেকে 13টা নাম পাই। সুবহানাল্লাহ। কয়টা নাম? সূরাতুল ফাতিহা এটি অবতীর্ণ হয়েছে মক্কায়। কোথায়? মক্কা নগরীতে। এজন্য সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া। কি বলা হয়? মাক্কিয়া। পবিত্র কোরআনের মধ্যে সূরা রয়েছে কয়টি? কথা বলতে হবে, কয়টি? 114টি। এই 114টি সূরা দুই ভাগে বিভক্ত। সূরাটি হয় মাক্কি হবে, নয়তো মাদানী হবে। হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যদি অবতীর্ণ হয়ে থাকে সেটি হচ্ছে মাক্কি, হিজরতের পরে যদি নাজিল হয়ে থাকে সেটি হচ্ছে কি? মাদানী। সম্মানিত উপস্থিতি, সূরা ফাতিহা কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। মক্কার ইতিহাস সবার তো জানা আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 7টি। কয়টি? 7টি। রুকু রয়েছে কয়টি? 1টি। রুকু কয়টি? 1টি। সূরাতুল ফাতিহার এই সূরাকে সূরাতুল হামদ বলা হয়। কি বলা হয়? সূরাতুল হামদ। এই সূরাকে সূরাতুস সালাহ বলা হয়, যেহেতু নামাজে পড়া হয়। প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আমাদের মুখস্থ আছে তো? সকলেরই আছে? ভাইরে, দুনিয়ার সব শিখলাম, টাকা চিনলাম, সব চিনলাম, সব বুঝলাম, এমন কোনো বিষয় নাই যে আমরা শিখলাম না। যে লেখাপড়া জানে না সেও মোবাইল ঠেলতে জানে। কথা ঠিক কিনা? সব শিখলাম কিন্তু কোরআনটা শিখতে পারলাম না। কথা ঠিক কিনা? অতএব সর্বপ্রথম আমাদের উচিত ছিল কি? কোরআন শিখা। কি মনে করেন? সর্বপ্রথম আমাদের উচিত কি ছিল? কোরআন শিখা। কিন্তু আমরা কোরআন না শিখে সব শিখি। সর্বশেষ বৃদ্ধ অবস্থায় যখন জাহান্নামের ভয়, কবরের ভয় অন্তরের মধ্যে আসে, তখন মসজিদের ইমামের কাছে, মুয়াজ্জিনের কাছে গিয়ে বলি, হুজুর একটু সময় দেন, একটু শিখান। তখন আর আলহামদুলিল্লাহ উচ্চারণ হয় না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা ঠিক কিনা? ওই সময় তো আর কাজ করবে না আপনার জিহ্বা সঠিক উচ্চারণের জন্য। ছোটবেলায় যেভাবে কাজ করবে, যেখানে সেট করবেন সেখানেই সেট হবে, যেখানে ফিট করবেন সেখানেই ফিট হবে, কিন্তু বৃদ্ধ বয়সে কি ফিট হবে না। এজন্য আমরা সব শিখলাম কিন্তু কোরআন শিখি না। কোরআন শিখতে হবে। সূরা ফাতিহা আমাদের সহিভাবে জানতে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ পরিপূর্ণ হবে না। এজন্য সূরা ফাতিহা ঠোঁটস্থ মুখস্থ একেবারে সহিভাবে জানতে হবে। কথা ঠিক কিনা?
এজন্য সূরাতুস সালাও বলা হয়। এই সূরাকে সূরাতুশ শিফাও বলা হয়, যেহেতু এই সূরা সুস্থতার জন্য আল্লাহ পাক একটি নিয়ামত হিসাবে আমাদেরকে দান করছেন, বলি সুবহানাল্লাহ। এই সূরাকে সূরাতুল ওয়াকিয়া বলা হয়, এই সূরাকে সূরাতুল ওয়াফিয়া বলা হয়, এই সূরাকে সূরাতুল কাফিয়া বলা হয়, এই সূরাকে সূরাতুর রুকিয়া বলা হয়। সব তাফসীর গ্রন্থের মধ্যে আছে, তাফসীর কিতাবের মধ্যে এসেছে। এই সূরাকে সূরাতুল ফাতিহাতুল কিতাব বলা হয়, এই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, যেহেতু এই সূরার মধ্যে যা কিছু রয়েছে পুরো কোরআনের মধ্যে তা কিছু রয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা পাবেন সূরা ফাতিহার মধ্যে খুঁজলে সব কিছুই পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা। উম্মুন মানে কি? মা। উম্মুল কোরআন, এই সূরাকে বলা হয় উম্মুল কোরআন, এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব। ভালো লাগতেছে আপনাদের নাকি গান শুনবেন? হ্যাঁ, বর্তমান সময়ে তো কোরআনের মাহফিলে গান হয়, হয় কি হয় না? তার কারণ আপনারা যে পছন্দ করেন, এই জন্য বক্তারা বাধ্য হয়ে বলে কোরআন তো আমরা শুনতে জানি না। কোরআন বলতে জানি কিন্তু শুনতে জানি না আমরা, কথা ঠিক কিনা? কাঁচা বাদামের গান হলে আমরা শুনতে রাজি আছি, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন শুনতে আমরা রাজি নাই। সম্মানিত উপস্থিতি, কোরআনের এই স্টেজ একটি আমানতের জায়গা। কিসের জায়গা? আমানতের জায়গা। এখানে যদি একটি কথা কোরআন হাদিসের বাইরে যায়, এটি খিয়ানত হবে। এটি কি হবে? খিয়ানত হবে। অতএব আমার থেকে যেন আমানতের খিয়ানত না হয়, এ ব্যাপারে আপনারা একটু সজাগ থাকবেন ইনশাআল্লাহ। তবে হিসাব করে। আপনি বলবেন যে হুজুর এটা তো কোরআনে নাই, আপনি বলতেছেন কেন? কোরআনের সাথে আমি যদি মিল করে দিতে পারি তাহলে কিন্তু খবর আছে, কথা ঠিক কিনা? এজন্য আমাদেরকে শুনতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই সূরার নামকরণ করা হয়েছে। কয়টি নাম জানলাম? অনেকগুলো নাম জানতে পারলাম। সূরাটি কোথায় অবতীর্ণ হয়েছে? মক্কায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা যেন প্রত্যেককে কলিজায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমরা নামাজে এই সূরা পড়ি কি পড়ি না? নামাজ যে আমরা পড়ি, কি পড়া হয় এটা কি আমরা জানি? এটা আমরা বুঝি? আমরা বুঝি না। এ কারণে নামাজের যে একটা স্বাদ রয়েছে, মজা রয়েছে, এটা পাই না। নামাজ পড়ে কি স্বাদ পাই না। একটা ছেলেকে দেখবেন ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলা দেখতেছে, টিভিতে দেখে না? ঘন্টার পর ঘন্টা মোবাইল ঠেলতেছে। মা ডাকে বাবা আইরে ভাত খা, বাবা ডাকে বাবা আইরে একটু নাস্তা খা, বলে পরে। ওর কোনো কানই নাই, ও মোবাইল ঠেলতেছে। তার কারণ কি বলেন তো? মোবাইল ঠেলে যে একটা মজা আছে ওটা ও পাচ্ছে, কথা ঠিক কিনা? ক্রিকেট খেলা দেখে যে মজা আছে ওটা পাচ্ছে, কথা ঠিক কিনা? আরো কিছু যুবক দেখবেন যে সারাদিন দাঁড়িয়ে থেকে ক্যারাম বোর্ড খেলে, আছে না নাই? এদিকে আছে। আমি সেদিন বাড়িতে গেলাম, দেখলাম যে জায়গাগুলোতে ক্যারাম বোর্ড খেলা হয় ওই জায়গাগুলো চোখে পড়লো না। ভালো করে খেয়াল করে দেখলাম একেবারে এরকম সামিয়ানার মতো পলিথিন দিয়ে ঘিরাও করছে, যাতে মশাও না লাগে, ঠান্ডাও না লাগে, ভিতরে যেন শান্তিতে খেলা যায়, কথা ঠিক কিনা? তো সম্মানিত উপস্থিতি, দেখেন বারবার তার বাসা থেকে ফোন আসতেছে, কই তুমি বাসায় আসো, বলে যাচ্ছি। আর ও খেলতেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, মশা খেয়ে শেষ হয়ে যাচ্ছে, তারপরও নড়তেছে না, কথা ঠিক কিনা? ওই যুবকটাই যখন মসজিদে এসে নামাজে দাঁড়াচ্ছে, ইমাম সাহেব একটু লম্বা কেরাত ধরছে, পিছন থেকে আছে না নাই? এরকম মুরব্বীরাও আছে না নাই? হুজুর এত বড় কেরাত ধরা লাগে একেবারে, অমুক মসজিদের হুজুর খুবই ভালো, একেবারে শটে মারা শেষ করে দেয়। আপনারাও একটু মারবেন এরকম করে, বলে না? ইমামদেরকে জ্ঞান দেয় না কেন বলেন তো? মন খারাপ করতেছেন? যুবক ভাইরা মন খারাপ করতেছেন? এই যে স্বাদ মজা আপনি নামাজে পাচ্ছেন না বিদায় বিরক্ত লাগতেছে, কথা ঠিক কিনা? যেই ছেলে ঘন্টার পর ঘন্টা খেলা দেখতেছে কোনো বিরক্ত নাই, যেই লোকটি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্যারাম খেলতেছে কোনো বিরক্তি নাই, ওই মানুষটাই যখন নামাজে আসতেছে, মসজিদে আসতেছে, খুতবা একটু দেরি হচ্ছে, পিছন থেকে গলা কাকাত দিচ্ছে, আবার আস্তে আস্তে কথা বলা বলি করতেছে, আবার ঘড়ির দিকে তাকাচ্ছে, কথা ঠিক কিনা? এরকম হয় কি হয় না? তার কারণ কোরআনের কথা, কোরআনের আলোচনা, নামাজে যে একটা মজা রয়েছে, মজা সে পাচ্ছে না। কেন পাচ্ছে না বলেন তো? কি বলা হচ্ছে এটা বুঝতেছে না, কথা ঠিক কিনা? যে মনে করেন ক্রিকেট খেলা বোঝে না,
ও যদি টিভির সামনে বসে থাকে বেশিক্ষণ খেলা দেখবে না, ও মোবাইল ঠেলবে, না হলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ ও মজা পাচ্ছে না। যে বোঝে সে দেখবে। তো আমরা নামাজে দাঁড়িয়ে কি পড়ি এটা বুঝি না। আপনারা ভিডিও ফুটেজে দেখেছেন সৌদি আরবে ইমাম সাহেব নামাজে যখন কোরআন পড়ে, ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে, দেখছেন না? বিশেষ করে যখন শায়েখ আল্লামা সুদাইসি তেলাওয়াত যখন করে, ইমামও কাঁদে, মুসল্লিরাও কাঁদে পিছনে। কাঁদে কি কাঁদে না? তিনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বলে কি বলে না? সবাই নামাজ পড়তেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, কিন্তু আমরা নামাজ পড়ি পিছনে মারামারি করি, পাঞ্জাবি টানাটানি করি। কথা ঠিক কিনা? কেন হচ্ছে? নামাজে যা পড়া হচ্ছে তা বুঝতেছি না। আমি খুব সংক্ষেপ সময়ের মধ্যে আপনাদেরকে সূরা ফাতিহার তাফসীরটা শোনাবো। দয়া করে কানে রাখবেন, কলিজায় ধারণ করবেন। কাল থেকে ফজরের নামাজে একটু খেয়াল করবেন যে এখানে হুজুর এটা বলতেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? নাকি শুনে এই ডান কানে শুনে বাম কানে বের করে দিবেন? ডান কানে শুনবেন, অন্তরে রাখবেন, নামাজে একটু খেয়াল করবেন যে এখানে এই কথা হচ্ছে।